চলে যায় রনি দাসের কাছে। এবার পেকা এবং সঙ্গে সঙ্গে গোল, চমৎকার বল এবং সেখান থেকে গুইতে, বা পায়ে পেকা গুইতে। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। 85-এর হাইলাইটস, ইস্ট বেঙ্গল বনাম কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এটি এবং শুরুতেই আক্রমণে গিয়েছিল, কিন্তু দেবজিৎ মজুমদার এগিয়ে এসেছিলেন, বিপদ রুখে দিয়েছেন। তারপরে ইস্ট বেঙ্গলের আক্রমণ, শট হয়েছে দূরপাল্লা, এখানে সায়ন ব্যানার্জি খুবই সক্রিয়, শেষ পর্যন্ত কোনো রকমে বল বার করে দিয়েছেন, কিন্তু ওখানে নাজমুল মোল্লা এবার সরাসরি গোলরক্ষকের কাছে। এবার সায়ন থেকে এবার সুযোগ ছিল, কিন্তু আসিক শরীরটাকে ছুঁড়ে দিয়েছিলেন, চমৎকার বল বাড়িয়েছিলেন সায়ন, অল্পের জন্য বল বাইরে। এবার আরেকটি সুযোগ এসেছিল শট, কিন্তু তন্ময়ের শট চলে যায় বাইরে। যেমন নিশ্চিত গোলের সুযোগ পেয়েছিল ইস্ট বেঙ্গল, এক্ষেত্রেও কিন্তু গোলরক্ষক রনি বলকে বার করে দিয়েছেন। এবার পাল্টা আক্রমণে এসেছিল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। এবার হেড দেওয়ার চেষ্টা, কিন্তু হেড বাইরে চলে যায়, যার ফলে আক্রমণ প্রতি আক্রমণে খেলা গড়িয়েছিল, কিন্তু দেবজিৎ মজুমদার নির্ভরতা দিয়েছেন আজকে। এডমুন্ড চমৎকার টার্নিং, সেখান থেকে আসিক, কিন্তু কাজের কাজ হয়নি। প্রথমার্ধের খেলা গোল শূন্য থেকে যায়। তারপর দ্বিতীয়ার্ধে ইস্ট বেঙ্গল অনেক বেশি সক্রিয় হয়ে যায়, গোলে শট নেওয়ার চেষ্টা করেছিলেন, এক্ষেত্রে দুর্দান্ত শট বাইরে চলে যায়। বাঁ দিক থেকে বিক্রম প্রধান বল ভাসিয়েছিলেন, সরাসরি বল চলে যায় রনি দাসের কাছে। এবার পেকা এবং সঙ্গে সঙ্গে গোল, চমৎকার বল এবং সেখান থেকে গুইতে, বা পায়ে পেকা গুইতে 1-0 গোলে এগিয়ে দিয়েছিল। তারপর সৌভিকের ফ্রি কিকটা একটু ওয়েওয়ার্ড হয়ে যায়, এখান থেকে রামলাল সাঙ্গা এই মুহূর্তে বল বাইরে চলে যায়, যার ফলে কর্নার কিক এবার কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনে। দেবজিৎ মজুমদারের ফিস্ট হ্যান্ডবল হয়ে যায় আনসারির। আবার সায়ন ডান দিক থেকে দুর্দান্ত গতিতে এগিয়ে গিয়েছিলেন, এটা কিন্তু গোল করা উচিত ছিল বিজয় মুর্মু। ডান দিক থেকে আজাদ বলটি বাড়িয়েছেন, দেখুন আজাদ বল বাড়ালেন, কিন্তু বিজয় মুর্মু গোল করতে পারলেন না, তাহলে ইস্টবেঙ্গল অনায়াসেই 2-0 গোলে এগিয়ে যেতে পারত। এবার বিজয় মুর্মু, লক্ষ্য ছিল মোহাম্মদ রসাল। এটাই কিন্তু সেই বিতর্কিত মুহূর্ত যেখানে সুরাজ মণ্ডল একক প্রয়াসে 2-3 জনের মধ্যে দিয়ে ঢুকে গিয়েছিলেন। এবার সিংসিট শটটি বাইরে মারলেন, খুব অনুকূল জায়গায় পেয়েছিলেন, কিন্তু শটটি মারলেন বাইরে। সঙ্গে সঙ্গে খেলা শেষ হয়ে যায়, এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।